হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালেই চলে এসেছি ছাদে। তো খুব সকালে অনেক কেচে কুচে সব মেলেছি। দেখো কত কেচেছি। তো এখন প্রায় সব শুকিয়েই গেছে। এখন তুলতে এসেছি, যেগুলো শুকিয়ে যাবে সব তুলে নিয়ে যাব। তো আজকে তোমাদের আজকের আকাশটা দেখায়, কি ভালো লাগছে দেখো বন্ধুরা। তো আমার তো খুব ভালো লাগলো। আমি আবার আকাশের একটুখানি ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছে। এই রোজ রোজ বৃষ্টি আর ভালো লাগছে না। তো জামা কাপড় সব তুলে নিয়ে নিচে চলে যাব এখন। এই যে খাটে এনে রাখলাম। আর বিছানা যতই গুছাই যাই করি, রঙ্গন একটুকু বিছানার চাদর ঠিক করে রাখে না। এই দেখো কাঁচি রেখে দিয়েছে, সারাক্ষণ এই করছে। আর রাখিগুলো দেখো সব খুলে জড়ো করে রেখে দিয়েছে। তো সকাল থেকে সব কাজকর্ম সেরে নিলাম। সব বাসন টাসন মেজে সব জানলায় রেখে দিয়েছি। তোমরা সবাই জানো আমার একটাই ঘর, তো এইভাবে খুব কষ্ট করেই থাকতে হয়। তো তোমাদের দেখায় আমার উচ্ছে গাছটার উচ্ছেটা কতটা বড় হয়েছে। খুব ভালো লাগছে। আসলে আমি গাছটা লাগিয়েছিলাম, তো মানে বীজ ছড়িয়ে দিয়েছিলাম উচ্ছে কাটতে কাটতে। তো খুব মজা লাগছে। এরকম তো আমার লাইফে কোনো দিন হয়নি। আর এই জবা গাছের কড়িটা এসেছে, কালকে ফুটলে কালকে পুজো দিতে পারবো। তো এবার রান্নাঘরে যাব, এক এক করে রান্নাবান্নাগুলো সেরে নেব। সব কাজকর্মই মোটামুটি কমপ্লিট। এ দেখো আবার হাতে কাঁচি কাগজ, সারাদিন ওর এই সব চলে। তো আজকে সেরকম কিছুই রান্না করব না, করব হচ্ছে আলু পোস্ত আর বিউলির ডাল। তো রঙ্গন বলছে, মা আলু পোস্ত আর ডাল আর অন্য কিছু করবা না? আমি দেখি দাঁড়া রান্নাটা করি, সেই বাজারে গেলে তো সেই আমাকেই যেতে হবে, দেখছি। তারপরে পোস্ত আর কাঁচা পাকা পাকা লঙ্কা একটু বেটে নিলাম। আলু পোস্তটা করবো একদিকে, আর একদিকে বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো আমি কলাইয়ের ডালটা খুব একটা খাই না, এই বিউলির ডালটাই খাই। কলার তো ভাজা, বিউলি ভাজা আর কি। তো কাঁচাটা বিউলির ডালটাই আমার ভালো লাগে। তো আলু পোস্তটা এত ভালো খেতে হয়েছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল, আমার খুব ভালো লেগেছে মুখে। আসলে এখন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো একটু ঝাল ঝাল মুখে বেশ ভালোই লাগছে। তো পোস্তটা রান্না করে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢেকে দেব। আর বিউলির ডালে ফোড়ন দেব হচ্ছে মৌরি বাটা, আদা বাটা, গোটা মৌরি ফোড়নে দেব, আর কাঁচা লঙ্কা। এই ফোড়নে দিয়েই আপাতত বিউলির ডালটা করব। তো আমি একটু আদা বাটা দিই, তাহলে খেতে টেস্ট হয়। সবাই দেয় হয়তো, আমি জানি না কে কী দেয়, তবে আমি এইভাবেই রান্না করি। তো এবারে অল্প করে জল দিয়ে ঢেকে দেব। তো রঙ্গন বলল, মা একটুখানি, আসলে ও মুরগির মাংসের না স্টমাক আর মেটে গলা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। ও মাংসটার থেকে ওইগুলো ভালোবাসে। এবার মাংস কিনলে দেখবেন সবসময় একটাই মেটে দেয়, একটাই স্টমাক দেয়। তো ওইগুলো ওর হয় না। তো বললাম আমাকে ওই মেটে গলা স্টমাক এগুলো কিনে এনে আমাকে একটুখানি ঝাল ঝাল করে রান্না করে দাও, তাহলে আমি ওইগুলো দিয়ে ভাত খাবো। আমি দেখলাম করে নিয়ে আসলে রাতেও হয়ে যাবে, তাহলে যাই একটু বাজারে। তো ডালটা সোমবার দিয়ে আবার বাজারে যাব। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা কেউ স্কিপ করে করে দেখবেন না, অবশ্যই একটুখানি ভিডিওটা দেখবেন, তাহলে আমারও ভালো লাগবে। তো হয়ে গেছে আলু পোস্তটা। এবারে ডালটা সোমবার দিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি কড়াইতে, এবার ডালটা ছেড়ে দেব। দিয়ে এখন বাজারে যাব। তো বাজারের ভিডিওটা আর করিনি, আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি, কারণ যেহেতু বেলা হয়ে গিয়েছে। তো নিয়ে এসেই রান্না করে নেব। তো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। এই যে ডালটা ছেড়ে দিলাম, এবার নুন হলুদ দিয়ে আর একটু জল দেব। আমি খুব ঘন ডাল খাই না, আমি একটু পাতলা ডাল আমার ভালো লাগে। তো এবার একটু আরেকটু জল ঢেলে দেবো। তো বন্ধুরা এবারে সব মাংসটা নিয়ে এসে সব কিছু করে নিয়েছি, সব কুটে মুটে গুছিয়ে নিয়েছি। এই যে স্টমাক মেটেটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে করছি। এবার রান্নাটা করে নেব।
দেখুন কী সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। এবার একটু ঢেকে দিয়ে কষাবো। এবার জল ঢেলে দিয়েছি। তো আজকের এই মেনু ছিল, আর কিছুই রান্না করিনি, আমরা এটাই খেয়েছি আজকে। তো বিকালে একটু রঙ্গনকে নিয়ে বেরোবো। তো বিকালে একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম। রঙ্গন বলছিল একটু মা গরম গরম সিঙ্গারা খাবো, মানে চল ঘুরে আসি, একটু মিষ্টিও কিনে রাখবো ঘরের জন্য। আর কটা আসলে মিষ্টির দোকানের মিষ্টি দেখে মনে হচ্ছে যেন সবই কিনি, ভীষণ ভালো লাগছিলো। আর আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি, প্রচুর মিষ্টি খাই আমরা বিভিন্ন রকম। তো মিষ্টির দোকানে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল। তো আমাদের জন্য 4টে সিঙ্গারা নিয়ে চলে এসেছি। আর কিছু মিষ্টি এনেছি, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আর এখন খাইনি। সিঙ্গারাটা নিয়ে বসেছি। আর রঙ্গন দেখুন এখন 7টা বাজতে চললো, ও সস বার করছে। বললো সসের পাতা থেকে একটু সস বার করে নি মা। ও এই পাতাটা বার করেছে, ছোট্ট একটা পাতা। তাই ওটা খাইয়ে নিয়ে ওকে পড়তে বসাবো। তারপর ওর বাবা আবার বলেছে রাতে আবার মোমো আনবে ওর জন্য। ওর তো আজকে বিশাল, মানে কি বলবো, খুশির দিন। বলছে মা আমার আজকে হেভি খুশি, আমার সব পছন্দের খাবার আজকে। তো এই যে রাতে মোমো নিয়ে চলে এসেছে। তো ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, আমি এখানেই শেষ করব। তো মোমোটা ওকে থালায় ঢেলে দিয়েছি ঠিকই, কিন্তু অতগুলো খায়নি। ও 4টে না 5টা খেয়েছে, আর বাদবাকি ওর বাবার আমি খেয়েছি। আর এই যে 2টো বাটিতে স্যুপ ঢেলে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।